শুধু রূপে নয়, অপরাজিতার ভেষজ গুণও অনন্য। এ গাছের কাণ্ড, পাতা, ফুল ও শিকড় বিভিন্ন রোগের মহাঔষধ। সাধারণত মূর্ছা, হিস্টেরিয়া, বয়ঃসন্ধিকালীন অস্থিরতা, গলগণ্ড ফুলা রোগ, শুষ্ক কাশি, স্বরভঙ্গ ইত্যাদি রোগে গাছের উল্লেখিত অংশগুলো কাজে লাগে। মূর্ছা যাওয়ার সময় মূল গাছ ও পাতা থেতলে ছেঁকে 1 চা চামচ রস খাইয়ে দিলে ভালো হয়। বয়ঃসন্ধিকালীন অস্থিরতায় মূলের ছাল 3 থেকে 6 গ্রাম পরিমাণ নিয়ে শিলে বেটে দিনে 2 বার আতপ চাল ধোয়া পানি দিয়ে 7 দিন খেলে সেরে যাবে। গলগণ্ড রোগে গাছের মূল 5 থেকে 6 গ্রাম পরিমাণ ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু মিশিয়ে সকাল বিকাল 7 দিন খেলে ভালো হয়ে যায়। শুষ্ক কাশি সারাতে গাছের মূলের রস 1 চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে নিতে হবে। সেই পানি দিনে 3 বার করে 7 দিন 10 থেকে 15 মিনিট মুখে পুরে রেখে ফেলে দিতে হবে, তাতে ভালো কাজে দেবে। কপালের অর্ধেকটা জুড়ে ব্যথা হলে 1 টুকরো মূল ও গাছ থেতলে রসটুকু হাতের তালুতে নিয়ে নাক দিয়ে টেনে 2-3 বার নস্যি নিলে উপকার পাওয়া যায়। এছাড়াও আরও নানান ধরনের রোগে অপরাজিতার লোকজ ব্যবহার লক্ষ্য করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অপরাজিতা অতি পরিচিত ফুল, কারণ ফুলটি মোটেই দুষ্প্রাপ্য নয়। গাছ লতানো ও প্রায় বর্ষজীবী। পানি প্রধান শত্রু হয় স্থায়িত্ব কম। গাছের গোড়ায় পানি জমলে নিশ্চিত মৃত্যু। বাঁশের বেড়া, গেট, রেলিং কিংবা যে কোনো বাহন পেলে এরা বেড়ে উঠতে পারে। যৌগপত্র 1, পক্ষল বীজরপত্রী, পত্রিকা 5টি, কখনো কখনো 7টি ডিম্বাকার, শীর্ষ পত্রিকা বৃহত্তম। ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো। আমাদের দেশে সাধারণত নীল, সাদা ও বেগুনি এই 3 রঙের অপরাজিতা দেখা যায়। তবে সংখ্যাধিক্যে নীল অপরাজিতার সংখ্যায় বেশি। বৃদ্ধি দ্রুত স্বাভাবিক হয়, অনেকে বাগানের সৌন্দর্যের জন্য নির্বাচন করেন। ইদানিং সুদর্শন ডাবল ভ্যারাইটিও চোখে পড়ে। গাছ লতা, ঝোপময়, চিরসবুজ। ফুল 1 পাপড়ি বিশিষ্ট, অন্য পাপড়িগুলো অপ্রস্ফুটিত অবস্থায় গুচ্ছবদ্ধ থাকে। মাঝখানে একটি সাদা বৃন্ত থাকে। ফল লম্বাটে, চ্যাপ্টা, বাঁকানো ধরনের, দেখতে অনেকটা শিমের মতো। হিস্টেরিয়ায় আক্রমণের সময় এর মূল, গাছ ও পাতা ছেঁকে 1 চা চামচ রস কোনো রকমে খাইয়ে দিলে সেরে যায়। বয়ঃসন্ধিকালীন উন্মাদ রোগ হলে এর মূলের ছাল 3 থেকে 6 গ্রাম পরিমাণ নিয়ে শিলে বেটে দিনে 2 বার আতপ চাল ধোয়া পানি দিয়ে খেলে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এতে আছে অ্যান্থাসায়ানিন, যা আমাদের দেহে ফ্রি র্যাডিক্যাল তৈরিতে বাধা দেয়, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। গলগণ্ড রোগ হলে এর মূল 5 থেকে 6 গ্রাম আন্দাজ ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু দিয়ে মিশিয়ে খেলেও ভালো ফলাফল পাওয়া যায়। অপরাজিতা গাছের পাতার রস শুকিয়ে গরম করে নিন। এটি কানের চারপাশে লাগালে কানের ব্যথার আরাম পাওয়া যায়। অপরাজিতার মূলের একটি পেস্ট তৈরি করুন। এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মুখে রাখুন। এটি দাঁতের ব্যথায় দারুণ উপশম দেয়। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।